একজন রাখাল পথিক সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি বলবেন? পথিক সালাম দিছে, রাখাল সালামের জবাব দিছে। এবার জবাব দেওয়ার পরে ওই পথিক বললেন, ভাই তুমি তো রাখাল মানুষ, তোমার অনেকগুলি বকরির দুধ আছে, আমি একজন মুসাফির, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি একটু দুধ পান করে আমার পিপাসা নিবারণ করতে চাই। রাখাল তার মাথা থেকে পা পর্যন্ত বারবার খালি তাকায়, এই সালাম দিল, এখন আবার আমার কাছে দুধ চায়। দুধের মালিক তো আমি না, আমি তো বকরি চড়াই। এই দুধ যিনি দিতে পারে তিনি কে? আমার মালিক, আমি যার বকরি চড়াই তিনি দিবেন। রাখাল দুধ না দিয়া প্রশ্ন উল্টা ছিঁড়ে দিলেন, বলো হে, তোমার কথার সাথে তো কাজের কোনো মিল নাই। ডাক দিয়ে বলে, ভাই রাখাল, কি এমন বেমিল পাইলা, কথার সাথে কাজের মিল পাইলা না, কারণ কি? রাখাল ডাক দিয়ে বলে, বন্ধু হে, তুমি তো সালাম দিয়েছো মানে মুসলমান, কিন্তু মুসলমান যেখানে সেখানে যাকে তাকে যার সাথে তার সাথে চা খাইতে পারে না, বসতে পারে না। কারণ যারা মুসলমান তাদের কথার সাথে কাজের সাথে মিল থাকা লাগে, ঠিক না বেঠি? যখন যেই দল খুশি ওই দলের সাথে তাল মিলাতে পারে না, যেই দল খুশি ওই দলের সাথে যায় হাত মিলাতে পারে না। সকালে একরকম কথা, দুপুরে আরেক রকম কথা বলতে পারে না। বন্ধু মুসলমান, একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া যারা ইমানদার গ্রহণ করছে, আমার আল্লাহ পাক বলেন এরা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। মারহাবা কম, জোরে বলেন না, মহব্বতে কম, আরো জোরে কম। চাওয়ার ব্যাপারে কি থাকবে? আমি হইলাম রাখাল, আমি কি? আমি দুধের মালিক না। তুমি আমার কাছে দুধ চাইছো, আবার সালাম দিছো, তুমি মুসলমান। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি কোন জাতের মুসলমান? আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি বাবা। এই পথিক মূলত চাইলেন এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন আছে কিনা। তিনি সেই ব্যক্তি, তিনি আর কেউ না, যার কথা শুনলে যদি শুনেই পথ দিয়া মর যাচ্ছে, খোদার কসম ওই পথে শয়তান কোনোদিন যায় না। সুন্নি মুসলমানেরা, এমন একটা পথের দাওয়াত নিয়ে কুমিল্লাতে আমরা আসছি বাবা। এটা সাধারণ কোনো রাস্তা নয়। এটা কেমন রাস্তা আমি আপনাকে বলে দেই। বহু মানুষ আমার হুজুর কেবলা জানকে কেউ জাদুকর বলছে, আবার কেউ হুজুর কেবলা জানকে বলছে কুফুরি করে, আবার কেউ বলছে জাকির মঞ্জিলের টয়লেটের মধ্যে নাকি কোরআন শরীফ আছে, কেউ বলছে হুজুর জিন দিয়া কাজ করে। আমার হুজুর কেবলা জান বলেন, বাবা জান্নাতের মধ্যে যাদের নাম লেখা আছে বাবা, এই জমিনের মধ্যে শুধু তারা আসবে, বাকিরা আসতে পারবে না। তাহলে হুজুর কেবলা জান সবার জন্য দাওয়াত নিয়ে আসেন নাই?
ওই চট্টগ্রামের পাহাড়, আমি সেখানে গিয়েছিলাম পার্বত্য জেলা। আমাদের একজন জাকের ভাই খুব গরিব মানুষ, ওনার কিডনিতে পাথর, বড় বড় পাথর হয়েছে। দরবার শরীফে তখন সান্দাবাজদের বড় আখড়া চলতেছিল, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কিভাবে নালিশ করবে? অসুস্থ মানুষ বারবার আসছে আমার কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান আমার টাকা নাই, এই কারণে আমার নালিশ কেউ শুনে নাই। আমি তখন গভীর রজনীতে চোখের পানিতে বুক ভিজাইয়া, আমার ঘরের সামনে চৈত্র মাসের গরম, ঘুম আসে না, ঘরের মধ্যে আমার লাইট নাই, কারেন্ট নাই, পাহাড়ের উপরে সোলার দিয়া চলছিল। আকাশ মেঘলা থাকার কারণে আমার সোলার চার্জ হয় না, আমার পাখা চলে না, আর শরীরের অশান্তি আমি ধরে রাখতে পারি না। হুজুর কেবলা জানের কদম ধরে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, হুজুর যারা আমাকে আজকে নালিশ শোনে না, আমি তো তাদের মুরিদ না, আমি তো আপনার মুরিদ। এই কথাগুলি বলতেছিল আর কাঁদতেছিল। আমার মুর্শিদ এমন একজন মুর্শিদের, যিনি বলতেছেন, বাবা কুঠি মাইল দূর যদি মুর্শিদ থাকে, এক প্রান্তে মুর্শিদ বাবা, অপর প্রান্তে মুরিদ থাকে। কঠিন বিপদে পড়ে মুরিদ যদি মুর্শিদকে স্মরণ করে বাবা, যদি মুর্শিদ স্মরণ না হইতে পারে, হাজির না হইতে পারে বাবা, ওই পীর কখনো কামেল হতে পারে না। ওই জাকির ভাই চোখের পানিতে বুক ভিজাইয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান আমি কি বলবো, ঘরের মেঝেতে একটা টেবিল, একটা কাঠ, এটার উপরে আমি শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্ন যুগে দেখতেছি হুজুর কেবলা জান আসলেন, সাথে দুইজন মানুষ হুজুর কেবলা জানের সাথে আসছে। পীর আমার জমিদারি, পীর আমার বাহাদুরি, এ পীরেরই চরণ ধরে আমি আখের পার হব গো। আজ আমারা খেরি পীর, আমি কোথায় গেলে পাব গো। বন্ধু 2 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করতে চাই। হুজুর কেবলা জান ঘুমের ঘরে আসলেন, এসে হুজুর কেবলা জান নিজে নিজে ওই জায়গাটা অপারেশন করলেন। অপারেশন করার পরে তার কিডনির পাথরটাকে ধুয়ে মুছে হুজুর কেবলা জান ওই জাকের ভাইয়ের হাতে ধরে দিছে। পাথরটাকে হাতে ধরাইয়া ঘুমের মধ্যে ওই জাকের ভাই মুখটা মিলাইয়া হুজুর কেবলা জান রেখে দিছে। হুজুর কেবলা জান যাওয়ার সময় বললেন, বাবা বাবা গো, আগামী 1 সপ্তাহ যদি সম্ভব হয় 7 দিনে 7টা ডাব খাবেন বাবা। আপনার অপারেশন হয়ে গেছে, কারো কাছে আপনার নালিশের জন্য যাওয়া লাগবে না। বাবা আপনার অপারেশন হয়ে গেছে, নালিশের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। বাবা যদি পারেন 7 দিনে 7টা ডাব খাবেন, যদি বাবা সামর্থ্য না হয় কমপক্ষে 3টা ডাব আপনি 3 দিন খাবেন। বাবা আমি দরবার শরীফে আসি,
যখন আপনি সুস্থ হবেন বাবা, জাকির মঞ্জিলে আইসা জিয়ারত করে যাবেন। ও জাকির ভাইরা, একবার জবান খুলে বলেন তো, আমার মুর্শিদ খাজা ফরিদপুরি আছে না না? দুই হাত উঁচু করে বলে আছে না না? একটু আওয়াজ করে বল আল্লাহু আকবার। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে হের দেশে যাওয়া। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ আপন দেশে। ও মুর্শিদ একে আমার বাঙা ঘর, তার উপরে নড়ে চর। কখন জানি এই গড় ভাঙ্গা পড়ে রে, আগর নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, ও সে বাজার লুটিয়া নিল চোরে রে। আমার মন মজায়া রে, আর দিল মজায়া মুর্শিদ আপন দেশে যা। বন্ধু গভীর মনোযোগ লাগান। একজন রাখাল, এই রাখাল প্রতিদিন তার কাজ হলো বকরি চড়ানো। জাকির মঞ্জিলে বকরি চড়ানোর কাজ আছে না নেই? আমি নিজে বকরি চড়াইছি। এটা সেই টাউন হল ময়দান। এই মাঠে কমপক্ষে 10 বার আমি আমার আব্বার সাথে, আব্বা যখন রাখাল প্রধান ছিল, আমাদের ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পে কমপক্ষে 10-10টি বার আমি প্রতিবার 2 থেকে 3 দিন করে এই মাঠে আমি গরু নিয়ে ঘুমাইছি। কারণ এই গরু সাধারণ গরু না, এই গরু মুজাদ্দিদ আল ফেসানির নজরানা নিয়ে ঘুমাইছি। যোগ শ্রেষ্ঠ মহাকামে আমার বাবা মাওলানা একই নজর দেখলে তারে, এরে পাপীর গুনাহ থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? শাহী তখত দেন আছে রে, ধরো রে খাজার চরণ, ওই পদে সার হইলে মিলবে মাওলার দর্শন। আল্লাহ হো ইয়া রাহমান। যতদিন পর্যন্ত আশিক মদিনা পর্যন্ত পৌঁছায় না, নবী পর্যন্ত পৌঁছায় না, ততদিন ওই আশিক আশিক হয় না, ওই মুরিদ হয় না। ওই মুরিদ যতক্ষণ পর্যন্ত মুর্শিদের কদম পর্যন্ত পৌঁছায় না, ততক্ষণ পর্যন্ত মুর্শিদ তাকে রসুল পৌঁছায় না। আমাদের গন্তব্য হলো মুর্শিদ। জবান খুলে বলুন, কথা বলুন ঠিক না ঠিক? আমাদের গন্তব্য হলো মুর্শিদ। আমরা মুর্শিদের কদম উসিলা করে আমরা মিলাদ পড়ি, মুরাকাবা মুশাহেদা করি, আমরা জিকির করি, তাসবিহ পড়ি। জবান খুলে বলুন ঠিক না ঠিক? কি জন্য করেন? কারণ মুর্শিদ আমাকে রসুল পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ওই পর্যন্ত যাইতে চান?
কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ববলি ফরিদপুরি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যখন কাউকে কবর রাখি কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা, বিসমিল্লাহি ওয়া আলা। কেন দুনিয়ার মধ্যে করলেন আওয়ামী লীগ, করলেন বিএনপি, করলেন জামাত, করলেন জাতীয় পার্টি, আরো কত পার্টি আছে না নাই? একটা পার্টির নামও কবরে চলে না। কবরে যেই পার্টি চলে ওই পার্টির নাম হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল যত দল আছে সবচাইতে দামি দল হলো আমার নবীর দল। ইউহাজিরিন, মিল্লাত মানে হলো দল। মিল্লাত মানে কি? আবিকুম মানে আব্বা, আব্বার দল। এই আব্বার পরিচয়টা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই পরিচয়টা হলো ইব্রাহিম। বোঝা গেল আমরা যারা মুসলমান আমাদের দল আর কোনো দল না, আমাদের দল হলো একটা, সেটা হলো আব্বা ইব্রাহিমের দল। একবার জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? ওই দলের মধ্যে আব্বার দলে আসেন কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। এ মুসলমান, আমাদের দেশে যারা ওই মিল্লাতের মধ্যে আছে দেখবেন এদের কাছে লাঠি নাই, এদের কাছে বোমা নাই, এদের কাছে বন্দুক নাই, এদের কাছে টাইম বোমা নাই, এদের কাছে আছে চোখের পানি, এদের কাছে আছে দরুদ শরীফ, এদের কাছে আছে জিকির, এদের কাছে আছে তাসবিহ, এদের কাছে আছে মুরাকাবা মুশাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠি ছাড়া, বন্দুক ছাড়া, বোমা ছাড়া দলের নাম একটা দিছে। এই দল কোনোদিন লাঠিবাজি করবে না, বিনা কারণে কাউকে হত্যা করবে না, কোনো মাজারে আঘাত করবে না, কোনো ওলি আল্লাহর মাজারে ঢিল ছুড়বে না, ওলি আল্লাহর কবর মোবারকে, রওজা মোবারকে গিয়ে বেয়াদুফি করবে না। কারণ তারা জানে রে ওলি আল্লাহর ইসলাম হলো মদিনার ইসলাম।